সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রাত পলে হতে চলেছে এবছর, অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমরা কিন্তু আমাদের এই সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা ফলো করে যাবে। তাহলে দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখে নাও 4 মার্কসের জন্য প্রথম অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও, যেগুলো পড়বে 4 মার্কসের জন্য প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়বে দেখে নাও। যেগুলোর পাশে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে। প্রথম অধ্যায় থেকে আরও দুটো তোমরা প্রশ্ন পড়ে রাখবে, খেলার ইতিহাস আর পোশাক পরিচ্ছদের ইতিহাস। নেক্সট হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, আমি আর মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নাও। যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। তারপরে তৃতীয় অধ্যায় দেখে নাও, তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। তারপরে চতুর্থ অধ্যায় দেখে নাও, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। তারপরে দেখে নাও পঞ্চম অধ্যায়, দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। তারপরে ষষ্ঠ অধ্যায় দেখে নাও, ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। যে প্রশ্নগুলো বলছি অবশ্যই কিন্তু এই প্রশ্নের পিডিএফ ফাইল কিন্তু যে ফেসবুক পেজ রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। দেখে নাও অষ্টম অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। এবার আমরা দেখে নেব সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 8 মার্কের লাস্ট মিনিট সেশন। দেখে নাও সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট 8 মার্কের সেশন। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, বাংলা নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী। নেক্সট 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বিতর্ক কী। উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। চতুর্থ অধ্যায় 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। পঞ্চম অধ্যায় মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার ও সাহিত্যিক ভাবনার পরিচয় দাও। 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন পড়বে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর প্রতিষ্ঠা এবং বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। নেক্সট ষষ্ঠ অধ্যায় ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও এই মাত্র কয়েকটি প্রশ্নই কিন্তু তোমরা 8 মার্কের জন্য এই বছরের জন্য পড়ে যাবে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু মাধ্যমিক 2026 সালে কমন পেয়ে যাবে। দেখে নাও ইতিমধ্যে কিন্তু আমরা মাধ্যমিক 2026 সালের ইতিহাসের MCQ এবং 2 মার্কের অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিলাম, এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু